এক ফোঁটা পানি নয়, 7 দরিয়ার পানি দিলেও বুঝি গলা শুকাবে না, এত কঠিন ভাবে গলাটা শুকিয়ে যাবে। 7 দরিয়ার পানি দিলেও বুঝি ভিজবে না, এরকম ভাবে গলাটা শুকায় কাঠ হয়ে যাইব। এইবার যারা দৌড়াইব রে ভাই, যাওয়ার সময় ডান দিকে তাকায় দেখবে একদল লোক জান্নাতের খাবার নিয়ে বসে আনন্দ করে। এইবার সেখানে দাঁড়ায় বলবে, কারণ কি তোমাদের কেমন জীবন বুঝে আসে না, আমরা বাঁচার জন্য দৌড়াই, আমরা এক গ্লাস পানির জন্য পাগল হয়ে গেছি, ছটফট করি, আর তোমাদের সামনে এত সুন্দর খাবার দেখা যায়, কারণ কি? এইবার রোজাদার ব্যক্তিরা ডাকে দিয়া কয়, জগৎবাসীরা জাননি আজকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমাদেরকে কেন খাবার দিয়েছে? আমরা দুনিয়ার মুখে রোজা রাখছিলাম, সারা দিন আমরা কষ্ট করেছিলাম, আমরা খাবার খাই নাই, আমরা গলাটা শুকিয়ে গেছে, এক ফোঁটা পানি পর্যন্ত পান করি নাই, ক্ষুধার গলায় পেটটা ছটফট করছে, খাবার খাই নাই। ইফতারিটা সামনে নিয়া আমরা অপেক্ষা করেছি আল্লাহর নামের ধ্বনি হইব, ইফতারের টাইম হইব, তার উপরে আমরা খাবার খাই নাই। আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দারা কি করে। বলে, আল্লাহ ওদের সামনে তো সুন্দর সুন্দর খাবার দেখা যায়, বলে খাই না কেন? বলে, আল্লাহ ওরা খাই না সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহু আকবার। যেহেতু মাহে রমজান মাস আসতেছে, নবীরা কিভাবে রোজা রাখছে আমি কিন্তু সেই কথা বলতে চাইছিলাম। আর আমার নবী কিভাবে রোজা রাখছে, আজকে আমরা কিভাবে রোজা রাখি জানার দরকার আছে না নাই? পূর্ববর্তী পুরুষ যারা ছিল তারাও রোজা রাখছে, আবার এই নবীর উম্মতের জন্য আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। আমরা 12 মাস ওয়াজ করে পর্দা করাইতে পারলাম না, এখন দেখবেন প্রত্যেকটা হোটেলে হোটেলে পর্দা লাগাইবে, কথা বল না কে? আবার এই পর্দা লাগাইয়া দেখবেন যে কুতুবরা ওই হোটেলে ঢুকবো, এই কুতুবরা হোটেলে যাওয়ার আগে একবার ডাইনে চায়, একবার বামে চায়, আবার পিছনে চায় দেখে কেউ আসে নাকি পরিচিত, এবার দেখে পর্দাটা ফাঁক করে ভিতরে ঢুকে পড়বে, ঢুকে আর যা মন চাই খাবে। আটটা বলে খায়, টিস্যু একটা হাতে নিব, টিস্যু একটা হাতে নিয়ে এমন ভাবে মুছবো, মুইসা মানে ঠোঁট মুছতে মুছতে একবার শুকা লাইব, শুকা পর্দার বাইরে বাড়াইবো, আর চেহারা দেখলে মনে হয় যে ও 6 মাস ধরে রোজা রাখে, কথা বল না কে? হনে খায়া দেয়, আবার আইসা ইফতারে দেখবেন যদি মসজিদে ইফতার দেয় ওখানে এসে সামনে বসবে, এরকম আসর নাই। আবার সামনে বসে আবার ফতুয়া দেয়, ভালো লাগে না, মুহের রুচি রে বেটা, তোর কাছে রুচি লাগবো কেমনে? তুই তো সারাদিন খাইছোস, কথা কোন ঠিক কিনা? যে খাই নাই ওর কাছে মজা লাগবে, কথা কোন ঠিক কিনা? যে রোজা রাখছে তার কাছে মজা লাগবে, কথা কোন ঠিক কিনা? রোজা রাখার দরকার আছে না নাই? এইবার রোজা কাদের জন্য ফরজ ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। আরে মাহে রমজান মাস শুরু হয়ে যায় রে, সবার ঘরে ঘরে আনন্দ শুরু হয়ে যায়। এই রমজান মাসে 2টার সময় আনন্দ, কয়টার সময়? জোরে কম। 2টার সময় আনন্দ, একটা হলো সেহরিতে আর একটা হলো ইফতারিতে, কথা কোন ঠিক কিনা? আমার পূর্বের বক্তাও কিন্তু আলোচনা করেছে, আমি নিজে পড়ছি যেটা সেটা আমি আপনাদের মাঝে বলে দেয়া যাই, ভালো করে শুনে নাও। আমার নবী বলছে সর্বাতন সাইয়্যিবাতাল লিশারিবিন, দুনিয়ার বুকে যারা রোজা রাইখা ইফতার করবে রে ভাই, এক গ্লাস শরবত দিয়েও যদি তুমি ইফতার করো, ভালো করে শুনে নাও। আমার নবী বলছে শরবত দিয়ে যদি কোনো ব্যক্তি ইফতার কইরা আল্লাহর শুকরিয়া আদায় করে, কার শুকরিয়া? আমার নবী বলছে সর্বতন সাইয়্যিবাতাল লিশারিবিন, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা শরবতের নদী দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর শরবতের নদী দিবে রোজাদার ব্যক্তির জন্য। আজকে আমরা রোজা পেয়েছি, আল্লাহ জানি না কার কোন সময় মৃত্যু হয়। এই মাহে রমজান মাস পাওয়ার পরেও যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারবে না, তারা হলো কপালমন্দ। আল্লাহর রাসূল বলেছে তারা ধ্বংস হবে, কথা কোন ঠিক কিনা? আপনারা ওয়াজ শুনছেন, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আচ্ছা আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? এই যে মাহে রমজান মাসের আলোচনা চলতেছে, অনেকে কিন্তু কথা বলতেছে, এই কথা বলে যদি আপনারা আলোচনা শোনেন তাহলে তো আলোচনা ভাই বুঝবেন না। সকালবেলা বলবেন হুজুর কি আলোচনা করছে, কিছুই বুঝলাম না। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাবার নাই,
আমার নবীর ঘরে খাবার নাই, সাহাবীদের ঘরে খাবার থাকে না, তারপরেও তারা রোজা ভাঙে না, কথা কোন ঠিক কিনা? আর আমাদের ঘরে এক পদের আইটেম না, কয়েক পদের আইটেম তৈরি করি, এত পদের আইটেম দিয়ে আমরা সেহরি খাই, তারপরে আমরা রোজা রাখতে পারি না, কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? ভাই রাগ করেন না, ভালোর জন্য বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আল্লাহর রাসূল বলছে এই মাহে রমজান মাসের যারা রোজা রাখবে আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে পুরস্কার দিবে, জান্নাতের ভিতর তাদেরকে খাবার খাওয়াবে। হাশরের ময়দানে একদল লোক থাকবে, তাদের সামনে আল্লাহ জান্নাতি খাবার দিবে, তারা জান্নাতি খাবারগুলো নিয়ে হাসাহাসি করবে, একজন আর একজনের দিকে তাকাবে, আর তার পাশ দিয়ে একটা রাস্তা তৈরি হবে, যেই রাস্তা দিয়া কিছু লোক পতাকা নিয়ে দৌড় দিবে, কিছু লোক এমন ভাবে হামাগুড়ি দিবে, দুঃখের চোটে কাঁদবে, আর গলাটা শুকায়া কাঠের মতো হবে, বলবে হাতে দরিয়া বারগানু শাম তার নাগাদ জায়ালে মান, হাতে দরিয়া বারগানু শাম তার নাগাদ জায়ালে মান, সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে বান। এক ফোঁটা পানি নয়, সাত দরিয়ার পানি দিলেও বুঝি গলা শুকাবে না, এত কঠিন ভাবে গলাটা শুকিয়ে যাবে, সাত দরিয়ার পানি দিলেও বুঝি ভিজবে না, এরকম ভাবে গলাটা শুকায় কাঠ হয়ে যাইব। এইবার যারা দৌড়াইব রে ভাই, যাওয়ার সময় ডান দিকে তাকায় দেখবে একদল লোক জান্নাতের খাবার নিয়ে বসে আনন্দ করে। এইবার সেখানে দাঁড়ায় বলবে কারণ কি, তোমাদের কেমন জীবন বুঝে আসে না, আমরা বাঁচার জন্য দৌড়াই, আমরা এক গ্লাস পানির জন্য পাগল হয়ে গেছে, ছটফট করি, আর তোমাদের সামনে এত সুন্দর খাবার দেখা যায়, কারণ কি? এইবার রোজাদার ব্যক্তিরা ডাকে দিয়া কয় জগৎবাসীরা জাননি আজকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমাদেরকে কেন খাবার দিয়েছে? আমরা দুনিয়ার মুখে রোজা রাখছিলাম, সারা দিন আমরা কষ্ট করেছিলাম, আমরা খাবার খাই নাই, আমরা গলাটা শুকিয়ে গেছে, এক ফোঁটা পানি পর্যন্ত পান করি নাই, ক্ষুধার গলায় পেটটা ছটফট করছে, খাবার খাই নাই, ইফতারিটা সামনে নিয়া আমরা অপেক্ষা করছি আল্লাহর নামের ধ্বনি হইব, ইফতারের টাইম হইব, তার উপরে আমরা খাবার খাই নাই। আল্লাহ ডাকে দিয়া কয় ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দারা কি করে, বলে আল্লাহ ওদের সামনে তো সুন্দর সুন্দর খাবার দেখা যায়, বলে খাই না কেন, বলে আল্লাহ ওরা খাই না সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহু আকবার। শিমুল ভাই 500 টাকা জোরে করে মারহাবা, আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই করে আমিন। তো যাও ভাই, বুঝতে পারছি দীর্ঘ সময় হয়েছে, আলহামদুলিল্লাহ। আলোচনা আমি যেটা ধরেছিলাম বাসুরগড়ে সুলাইমান নবী ওখান থেকে বউ পাবে এবং বউ নিয়ে আবার রাজদরবার যাবে, সুলাইমান নবী রোজা রাখবে। আমি বলছিলাম পূর্ববর্তী পুরুষেরা কেমনে রোজা রেখেছে। যে যাও এই বছরে 9:30টার থেকে আমি আলোচনা করে দীর্ঘ প্রায় 12টা দীর্ঘ সময় কথা বলেছি। আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কমিটির পক্ষ থেকে সবার সমাপ্তি করার পরে আমরা একই সাথে তওবা করে আমরা ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। কই মা কেমন দেখবেন বলেন, কেমন নারায়ে রিসালাত। এই হাতটা এবার একটু কষ্ট করে একটু পকেটে ঢুকে দেন, যার 2, 4, 5 টাকা যা আছে, 20 টাকা 100 টাকা যে যেমন পারেন একটু পকেটে ঢুকে দেন। আমি মুসাফির, আমি মন থেকে দোয়া করবো, কেউ যেন খালি হতে যান না, সবাই পকেটে ঢুকে দেন, হাতটা ঢুকে দিয়ে যে সব খালি বিড়িটা দেন, এবার দিন না, যাদের পকেটে বিড়ি আছে বিড়িটি দিন না। আমি এক মাহফিলে দেখে বিড়ি দিয়ে দিছে, কি যে জ্বালা। হ্যাঁ দেন, 2, 4, 5 টাকা 10 টাকা যে যা পারেন দ্রুত দিয়ে দেন, কেউ খালি হাতে যাবেন না, সবাই দেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, হায়াত হইল হাতে বাইরে মউত হইল পায়ে,
যেই জায়গায় যা মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বসেন আল্লাহ মোহাম্মদ রানা আল্লাহ গো তাকায় দেখো তোমার বান্দা আল্লাহ কন্যাতে দান করছে তোমার ভালো করে জানা আল্লাহ নাম দিছে রানা আল্লাহ 1000 টাকা জীবনে তোড়া পর ফাঁকা করে দাও বাকি টাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ সেই নত দান করছে মানে সব পূরণ করে দাও মা বাবা সত্যি সুন্দর যারা পাগরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার রানা ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আর কেউ আছেন দেওয়ার মতো কেউ আছেন নবী ভাইয়ের মা মারা গেছে দেখেন মায়ের পাগল আলহামদুলিল্লাহ 500 টাকা জোরে মারহাবা আল্লাহ 500 টাকা রসিলা করে তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই কোন আমিন আরেকটু জোরে কোন আমিন যদি এরকম আর কেউ দেওয়ার মতো থাকে একটু দ্রুত দিয়ে দেন সমস্যা নেই আমার ওয়াজের ফাঁকে ফাঁকে দিলেও সমস্যা নেই দিতে পারেন ভাই আপনারা কি আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে আব্দুল খালেক ভাই 100 টাকা আল্লাহ জীবনে তোড়া ভাই টাকা করে দাও ভাই টাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন ভাই আমি কি দোয়া করে দেব আপনাদের হ্যাঁ আরেকটু আস চলবে ভাই পিছনে বাইরে কথা বলেন চলবে সবাই রাজি সাউন্ড করা যাবে না একটু কথা বলা যাবে না বললাম তোমরা কেউ কথা বলবে না এই খবরদার